হ্যাঁ চাল কিনি আর চুলার মধ্যে দেই দুইয়া আমরা চাল কিনি আর চুলার মধ্যে দেই খাইয়া ফেলাই কিন্তু এই চাউলটা যেন কিভাবে উৎপাদন হয় একমাত্র একটা কৃষকই জানে চালটা কিভাবে উৎপাদন হয় বলে আউলা চাল আর যেটা সিদ্ধ করে এটা বলে ভাতের চাল বা তাহলে তো তুমি গেলে কাম গেলাকার মতোই চিতই পিঠা খান পাটি সাপড়া পিঠা খান সব পদের পিঠাই চলে আর কি মাশাআল্লাহ তাবারাকাল্লাহ কোন কেমন লাগছে সত্যি করে বলো কি গরম লাগছে না তো ওয়াও সমস্যা নেই ওকে দেখো ভিডিওটা আছে একটু কি হ্যাঁ আপনি দেখেন এই যে ভাঙা কত সুন্দর ওরে মাশাআল্লাহ অনেক বছর পরে ধান দেখলাম অনেক বছর পর তুমি কি ধান কাটা ও মা গো মাশাআল্লাহ এই রোদ্রের মধ্যে দেন আপনি কামাল ভাই ধান কাটতেছে খাটি দেখি কেমনে কাটো এমনি তো কাটে হ্যাঁ এমনি তো কাটে না ঠিক আছে তো অনেক সুন্দর লাগতেছে মাশাআল্লাহ শাশুড়ি মাই যদি দেখে কবা হ্যাঁ হ্যাঁ আমার পোলারা দেখ কি কাম করাইতেছে হ্যাঁ ভিজা ভারী না এদিক ঘুরে দেখি একটা থাম্বনেল দেই বাহ সুন্দর পরিবেশ খুব সুন্দর বাতাস উড়াইলে উড়াল দেখতো কি এগুলা হইছে ধান তাকাও এদিক তাকাও মাশাআল্লাহ তাবারাকাল্লাহ কি যে সুন্দর লাগতেছে আকাশটা গো ওয়াও কি সুন্দর দেখো আল্লাহর কি নিয়ামত আপুরা দেখেন কি যে ভালো লাগতেছে আমরা এখন কই যেতেছি আসসালামু আলাইকুম গাইস এখন কোথায় যাচ্ছি বলতে পারবেন অবশ্যই না কারণ এমন জায়গায় যাইতাছি যেটা নাকি কল্পনার বাইরে এখন চলেন কিভাবে এলাকার গ্রাম অঞ্চলের মানুষে ধান কাটার সময় কিভাবে ধান নেয় জমির এখন দেখতে পারবেন আমার সাথে আসেন চলেন আচ্ছা ঠিক আছে ওকে আমি এখন রাখালের বেশ ধরবো রাখালের বেশ দাঁড়াও আমিও তাহলে কিছু কই নেই দাঁড়াও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আরো একটি স্পেশাল ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আমার হাজবেন্ড আর আমরা দুইজন এখন যাব খোলায় যাব ওইখানে আমার চাচি তারপরে আমার চাচা ওনারা সবাই মানে ধান নিতেছে ওনাদের জমির ধান চলে আসছে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ তো কিভাবে ধান এগুলা মানে কিভাবে এগুলোর প্রসেসিং করে তার সবকিছু এখন দেখাবো আমরাও দেখবো আপনারাও দেখবেন তো চলেন আমাদের সঙ্গে তো এই যে এখানে আপনাদের কামাল ভাইয়া দেন গামছা টামছা নিয়ে একদম রেডি মাশাআল্লাহ তাবারাকাল্লাহ পুরো একদম দেখতে হবে না দেখলে কিন্তু সমস্যা বহুত কষ্টকর বুঝাই আপনাদের জন্য ঠিক আছে হ্যাঁ আপনাদের জন্য এখন রোদে যাইতেছি শুধু ভিডিও দেখবেন বলে ওকে হ্যাঁ সত্যি তো ভালো লাগলে অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন মানে একটা লাইক অবশ্যই দিবেন তুমিও বলে দাও ওকে লাইক দিতে তো কোনো সমস্যা নেই চাপা তো দিয়ে দিই ঠিক আছে তো ঠিক আছে তাহলে চলেন ওকে দেখেন কি সুন্দর করে ধান বাঁধতেছে ও মাশাআল্লাহ আপনারা দেখেন এই যে এইভাবে ধানের ভাঙ্গায় এত সুন্দর
এগুলো হইছে ধান। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। অনেক বছর পরে ধান দেখলাম, অনেক বছর পর। তুমি কি ধান কাটা? ও মা গো, মাশাআল্লাহ। এই রোদ্রের মধ্যে দেন আপনি কামাল ভাই ধান কাটতেছে খাটি। দেখি কেমনে কাটো? এমনি তো কাটে। হ্যাঁ এমনি তো কাটে। গাড়ি নেই তানজিদের না, ঠিক আছে তো, অনেক সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। এগুলো হয়েছে আমার চাচি গো ধান। ডুইলা তোমারে কেমন লাগতেছে জানো? মনে হইতেছে তুমি অনেক ক্লান্ত হয়ে গেছো। শাশুড়ি মাই যদি দেখে খুব হ্যাঁ হ্যাঁ আমার পোলারা দেখ কি কাম করাইতেছে। হ্যাঁ ভিজা ভারী না? এদিক গুলো দেখি একটা থাম্বনেল দেই। বাহ না, দেখেন কি যে সুন্দর একটা পরিবেশ। ওয়াও, সুন্দর পরিবেশ, খুব সুন্দর বাতাস উড়াইলে উড়াল দেখতো কি। এগুলো হইছে ধান আর এগুলো হইছে খের। এই তাকাও, এদিক তাকাও। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, কি যে সুন্দর লাগতেছে আকাশটা গো। ওয়াও, আসলে খুব সুন্দর, কি সুন্দর দেহ। আল্লাহর কি নিয়ামত আপুরা, দেখেন কি যে ভালো লাগতেছে। আর এই যে দেখেন আপনাকে কামাল ভাইয়া, আমি আরে তুমি আহো দেখেন আপুরা, আমি ওনার বলতেছি তুমি এখান থেকে সরে যাও, মাথা গরম হয়ে যাবো গা। উনি কিছুতেই শুনতেছে না। আসো, ওমেরাজ আমার এত ভালো লাগতেছে আপুরা যে আমি আমার হাজবেন্ডের সাথে একসাথে এইখানে আসছি। এসে আমি এত মানে কি বলবো, মানে এই মুহূর্তটা যে এত সুন্দর মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আর বৈশাখ মাস আসলে প্রত্যেকটা গৃহস্থ যেমন খুশি আবার তেমন তাদের পরিশ্রম। কিন্তু এত কষ্ট করার পর যখন ঘরে ধান তুলে ঘরের মধ্যে চাউল হয়, মানে এটা না একটা গৃহস্থের জন্য মানে একদম সারা বছরের জন্য নিশ্চিন্তা, মানে ঘর ভরা চাল মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, মানে হাতের ধানের চাল বলে যেটাকে। তো আসলে কি আমাদের বাড়িতে কেউ মানে চাল কিনে খায় না, আমরাও আগে কিনে খেতাম না। মানে আমার মা অসুস্থ হওয়ার পর থেকেই মানে আমার আব্বু আর মানে ধান খেত করে না, তো এখন কিনেই খায়। কিন্তু আমাদের বাড়ির সবাই খেতের ধানের ভাত খায় আর কি। তো এখানে চাচিরা সবাই মানে এই যে ধান নিতেছে, তো আমরা হাজব্যান্ড ওয়াইফ এসে অনেক মজা মাস্তি করতেছি, খুবই ভালো লাগতেছে। বাপ রে বাপ, কেমন হয়েছে ধান লাগাটা? অনেক বছর পরে, না হইলো 20-25 বছর পরে ধান এভাবে লাল্লা। তুমি কত বছর পরে ধান এভাবে লাল্লা? হইলো 25 বছর। ও এদিকে হয়, এদিকে হোক, তবে দেখা উঠবো না। এদিকে দেখা যায় ভালো করে, আম করে দেখা যায়। হ্যাঁ, শুধু আম করে ধরবো। হ্যাঁ ইয়ালা। তো প্রায় অনেক বছর পর আমি এই যে ধান দেখলাম, আমার কাছে অনেক ভালো লাগতেছে। প্রচুর কষ্ট না? আরে যাই হোক, সমস্যা নাই। সামনের বছর আল্লাহ বাসাইলে মিরাজ রে জুয়েল কাকু বিয়ে শাদী করামু, সেদিন বেলা হ্যাঁ বউ লই গাই সেই সময় সঙ্গ লইতে মিরাজ রে বিয়ে করামু, জুয়েল রে বিয়ে করামু, মাহফুজ রে বিয়ে করামু। তো আমাদের এই ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই একটা লাইক দিবেন, কারণ এই গ্রামের পরিবেশ এত সুন্দর। কারণ এই গ্রামের ধানগুলাই কিন্তু
শহরে যায়, তারপরে কিন্তু সবাই ভাত খায়। তো এই জন্য আর বেশি করে একটা করে লাইক দিবেন। আর এত পরিশ্রম, এত কষ্ট হয়ে যাচ্ছে। তোর দিলে বেড়ে দাও। দেখেন ধানের অবস্থা দেখেন, ধানের অবস্থা দেখছেন। এই দেখেন, এই একটা কৃষকের এক আডি ধান ইয়া করতে কম হইলেও 30 থেকে 35 টাকা গেছে, ঠিক আছে কৃষকের। আমরা তো মনে করেন চাল কিনি আর চুলার মধ্যে দেই দুইয়া, আমরা চাল কিনি আর চুলার মধ্যে দেই খাইয়া ফেলাই, কিন্তু এই চাউলটা যেন কিভাবে উৎপাদন হয় একমাত্র একটা কৃষকই জানে চালটা কিভাবে উৎপাদন হয়। রাইট। যখন ধান ছিল তখন জ্বালা ফালাইতো, জ্বালা ফালানোর পরে ছোট ছোট ধান হলো, এটারে আবার যায় কাদা মাটির মধ্যে বুনছে, বোনার পরে আস্তে 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 ধান হয়েছে। অনেক প্রসেসিংয়ের পরে এই অবস্থা হয়েছে। আসার পরে এখন আনছে উপরে আনছে আইনা ধান নিতে আছে, এইটার ভিতরে আরো প্রসেসিং আছে। এটারে উড়াইতে হইব, সিদ্ধ করতে হইব, আবার রৌদ্র দিতে হইব, তারপরে কলে দিতে হইব, তারপরে চাউল হয়ে আসবে। ঠিক আছে, এটারে 2 পদের চাউল করবে, একটা করবে আল্লাহ চাল কয় না রে? হ্যাঁ, আউলা চাল। আউলা চাল কয়, আর একটাকে ভাতের চাল কয়। আউলা চাল বলতে এটারে সিদ্ধ করব না, যেটারে সিদ্ধ না করে সেটারে বলে আউলা চাল, আর যেটা সিদ্ধ করে এটারে বলে ভাতের চাল। বাহ, তাহলে তো তুমি গেলে কাম গেলের মতোই। তুই পিঠা খান, পাটি সাপড়া পিঠা খান, সব পদের পিঠাই চলে আর কি এই আউলা চালটা দিয়া। আমাদের এখানে বুনতো, এখন আর বুনে না, সব জায়গা জমি ভরাট হয়ে গেছে। তোমাদের ওদিক তো এখন শহর হয়ে গেছে, তাই না? এখন আর বুনা হয় না, এখন একদম শহর হয়ে গেছে। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। তোমার কাছে কেমন লাগতেছে সত্যি করে বলো? ভালো লাগছে, কিন্তু গরমে অস্থির হয়ে গেছে না? গরমে অস্থির হয়ে গেছে, অনেক গরমের মধ্যে ভিডিওটা করলাম। তো সবাই আপনাদের কামাল ভাইয়ের জন্য একটা লাইক দিবেন, শেয়ার করে দিবেন, আর একটা ভিডিওর সাথে সাথে লাইক দিবেন। ঠিক আছে, ইনশাআল্লাহ। লাইক দিলে, শেয়ার করলে, বা আপনারা ভিডিওটা দেখলে আবার ভিডিও করার উৎসাহ জাগে, বুঝেন নাই? দেখো গো, তোমার পিছনের পরিবেশগুলো এত সুন্দর, ওদিক গুলো ওয়াও। হ্যাঁ, অনেক সুন্দর না? যাই হোক, আমি তো লুঙ্গিটা দোকাসার দিয়ে বানছি, জানলারা দিছি, দেখ কেমন কিছু নিয়েন না, সমস্যা নেই। ওকে, তো যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম নাকি? হ্যাঁ, দাঁড়াও আমি আহি। তুমি আইবা? আইও। এত সুন্দর পরিবেশ, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আর দেখেন কত সুন্দর করে একদম পরিপাটি করে কাজ করা হচ্ছে এখানে। মানে এটা হইছে একটা একদম খোলা, চারপাশে গাছ, আকাশের মধ্যে কি সুন্দর মেঘ, তারপর রোদ, মানে সব কিছু মিলায়া মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। মেয়ের জামাই তোমার কে কইছে ধান কাটা দিবার? হ্যাঁ, আমরা কি কইছি? আমার শাশি কি কইছে? আমার শাশি তো ধান লইতে, তাই আমার কাকায় এই যে ধান লারা দিয়েছি, ঠিক আছে, 5 কাঠটি চাল এই ধান লারা দিলাম। আমার মা কোথায় যাও? বিয়ে হইলে তো লই যাবি গাইয়া, আমার বাকেটটা দাও। না খাইতি না? না বইনে, এই কথা এখন কইতাছে, যখন বিয়ে হইব তখন ঠিকই জামাইয়ের কথাই কইবে। এই যে আম্মু, তুমি কও কই যে তোমার বিয়ে হয়ে গেছে, দেখে যে তুমি বাগিদারটা কথা কইয়া ফলাইছো। তারপর তো বাকির কথা কইয়া খাইছি। ওমো মোমো, কি হইছে? বাকির কথা কইয়া খাইছি। আচ্ছা, তুমি লাল শাড়ি পরে কি জানি করবা? শাড়ি? হ্যাঁ, লাল শাড়ি পরে কি করবা? কইরা বিয়ে হইব করতে চল বাইতে না। দেন আপুরা ওর দুলাভাইয়ের সাথে ও কি দুষ্টুমি করে, কি ঝগড়া করে। কি খাইছো? কতদিন বড় বড় লাগে। আর এই যে আজগাদার দান উড়াইলি তো না, না ধান শুকাইছে না, কালকে শুকামু, তারপর শুকাবো। যাই হোক, উনি ধান কাটাতে একদম ক্লান্ত হয়ে গেছে আপুরা। বাকি প্রসেসিং চাচি করব, অবশ্যই আপনাদেরকে দেখাবো, সাথেই থাকেন, দেখতে থাকেন। আমরা কিন্তু চলে আসছি, কিন্তু আপনাদের কামাল ভাইয়া আবারও দান থবাইতে যাবে। আসলে তার কাছে অনেক বেশি ভালো লাগতেছে, সে অনেক এনজয় করতেছে। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এটা দিয়ে আবার সাইডে একটা গুরুল দিয়ে দিছি, নাইলে তো মিলে না। বুঝলাম মা, নাইলে মিলে না তো। এই তুমি কেমনে বুঝলা যে এইভাবে দিয়া দিয়া আবার সাইড আমরা দেন লাগে? এই আঙ্গদা সত্যি আগে ডিগ্রিস্ট করি না আমরা। হাসাই ইশিরে অনেকজন মেশিন বাড়িছে, মেশিন লাগে ড্রাম ফালায়া বাইরে বেরে লইতো। মাশাআল্লাহ, মা কি সুন্দর। তারপরে তাল দিয়ে দিত, পরে এক সপ্তাহ বা 4-5 দিন পরে দিতে আবার গরু দিয়ে গুড়াইতো।
আমাকে ওখানে লইতে হবে গরু দাম হলাম দিতে হ্যাঁ অনেক নাই অনেকগুলো মারাই অনেকবার মেশিন দা লইলা আমি নিকলে দাবার মেশিন নেই না আমি আগে যে বলমের দানগুলো আছে না ওগুলো দিতাম না বাদাম শিখানো লোক লইতাম আমি নিকলে দাবার কি করে মারাই আছে না গাতি ধরে রাখি খালি ঘুরে ওইটা দাঁতি আলাম রাখে আর এটা হচ্ছে এবং ধমকা দেয় ভিতর দেয় বল দিয়ে আলু কি বাপ গেছে গা ওই দিকে আকাশ ক্যামেরার মধ্যে কি সুন্দর আছে এই দললাম লে আমাদের জানতে ওই মাটি দাও কি ও আর ইদের সালামি লয় ব্যস্ত আছে আম্মা বুঝছেন তুমি আরে দয়া করে কয়ে দাও তোর সালামি তোরে দিমু কয়ে দাও লইব হের কানে খের হোগাইনের মানুষ লইব দান হোগাইনের মানুষ লইব না আচ্ছা আমি যাও মামা যাবে যাবে এই করে না কটকটি কটকটি মনে সাথে তিন জন আছে জাল আরে খেয়াল ঠিকঠাক ধরো হাত আছে ভাই খেতে আছে একটা আমি মহিলা নিয়ে যাই এ আছে তিন বাকি দিন চাপ করে আমার চাচি আমার কাকার সাথে দুষ্টুমি করতেছে উনি বলতেছে যে মানে কয়েকজন মানুষ রাখার জন্য তো মানে চাচা আর চাচি ওনাদের সম্পর্কটা হয়েছে একদম ফ্রেন্ডলি সম্পর্ক তারপর হয়েছে ওনারা হাজব্যান্ড ওয়াইফ মানে ওনাদের মধ্যে এত সুন্দর মানে কি বলবো অনেক মেল মহব্বত মাশাআল্লাহ তাবারাকাল্লাহ আসলে কি একটা সংসারের মধ্যে যদি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ভালো আন্ডারস্ট্যান্ডিং না থাকে বন্ধুত্ব না থাকে আমার মনে হয় না যে ওই সংসারটার মধ্যে কোনো সুখ থাকে তো তাদের মধ্যে মানে বন্ধুত্বটা অনেক বেশি মানে তারা একজন আরেকজনকে অনেক বুঝে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ এই জিনিসগুলো খুবই ভালো লাগে তো এইখানে আমি কিন্তু কোনো কাজ করতেছি না আমি জাস্ট ভিডিও বানানোর জন্য মানে আসছি কিন্তু তারা খুবই কাজ করতেছে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ অনেক পরিশ্রম করতেছে সত্যি বিশেষ করে আপনাদের কামাল ভাইয়া কিন্তু অনেক পরিশ্রম করছে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ চাচি খুব এনজয় করতেছে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ এইখানে ধান সিদ্ধ করার জন্য দুয়াইকা চুলা বানাইছে মানে দুইটা চুলাকে বলে আঞ্চলিক ভাষায় দুয়াইকা চুলা কিন্তু কার এলাকায় কি বলেন সেটা জানি না অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে বলবেন আমার আপুরা ভাইরা মানে এইখান থেকে ধানগুলাকে একদম সিদ্ধ করে শুকায় বাড়িতে নিয়ে যাবে তারপর চাল হবে আমার হাজব্যান্ড কামাল মাশাআল্লাহ তাবারাকাল্লাহ সে এখন বাড়িতে চলে যাবে আমার কলিজার টুকরা সে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ আমার হাজব্যান্ড সে যদিও শখ করে কাজগুলো করছে আমরা একটা ভিডিও বানাইছি আপনাদের জন্য কারণ এইখানকার পরিবেশগুলো অনেক সুন্দর তা আমরাও এই সুন্দর পরিবেশগুলো উপভোগ করলাম আপনাদের সাথেও শেয়ার করলাম আপনারা উপভোগ করেন আর আমার হাজব্যান্ড অনেক ভালো একজন মানুষ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ তো আমাদের আজকেকার ভিডিওটা কার কাছে কেমন লাগলো অবশ্যই বলবেন আর কে কোথা থেকে ভিডিও দেখলেন সেটাও বলবেন ভালো লাগলে ভালোবাসা দিয়ে আমাদের পাশে থাকবেন আর অবশ্যই আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখার অপেক্ষা রইলাম আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ